বিগত ১৬ বছরে যে স্বৈরাচার তৈরি হয়েছে, সেই স্বৈরাচার কিন্তু একা একা তৈরি হয় নাই। তাকে স্বৈরাচার হতে বাধ্য করেছে ৭২ সংবিধান। হ্যাঁ, তাকে স্বৈরাচার হতে বাধ্যই করেছে ৭২ সংবিধান। এবং শুধুমাত্র তাই না, গত ১৬ বছরে ৭২ সংবিধানকে যেভাবে সংস্কার করেছে বিভিন্ন মারফতে ইচ্ছা মতো করে ক্ষমতা ধরে রাখার জন্য, মানুষ এবং মানুষের সাথে বেইমানি করে যেভাবে এই সংবিধানটা ধরে রেখেছে, এটা সরাসরি বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে সরাসরি একটা প্রতারণা এবং বেইমানি। এই বেইমানি তো আমরা মেনে নিতে পারি না। আমরা চাই বাংলাদেশ এবং বাংলাদেশের স্বার্থকে আগে দেখে এরপরে হবে বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধান রচিত হবে, সাধারণ মানুষের কথা বলবে সংবিধান। সংবিধান হবে সাধারণ মানুষের। সংবিধান কোনো এলিট শ্রেণীর না, সংবিধান কোনো রাজনৈতিক নেতার না। সংবিধান হবে আমার, আপনার, আপামর জনসাধারণ সকলের হবে এই সংবিধান। আমরা চাই বাংলাদেশের সংবিধান হোক দর্পণের মতো। আমরা সবাই সংবিধান সম্পর্কে জানবো, সংবিধান আমার সম্পর্কে জানবে। আর বাংলাদেশ এবং বাংলাদেশের আইন কীভাবে প্রণয়ন হবে, বাংলাদেশের মানুষ কীভাবে থাকবে, বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে, বাংলাদেশের আইন প্রণয়ন কীরকম হবে, সকল কিছু সংবিধানে অংশগ্রহণকারী হিসেবে থাকবে বাংলাদেশের জনগণ। সংবিধানের সবচেয়ে বড় সংস্কার হবে বাংলাদেশের জনগণের মাধ্যমে, হ্যাঁ এবং না ভোটের মাধ্যমে আমরা সেই অধিকার নিয়েছি। সুতরাং আমাদের অধিকারের জায়গা থেকে আমরা বলছি, এই সংবিধান কোনো ফাত্রামি করা চলবে না। সংবিধান নিয়ে, সংবিধান দিয়ে কোনো ফাত্রামি করা চলবে না। সংবিধান হবে আমার আপনার মতো করে সংবিধান। সংবিধান হবে এই বাংলাদেশের মানুষের মতো করে সংবিধান। এই সংবিধানের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ থাকবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, রাজনৈতিক, অরাজনৈতিক সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ থাকবে এই সংবিধানে, যা আমরা হ্যাঁ ভোটের মাধ্যমে অর্জন করেছি। সুতরাং আপনি চাইলেই আপনি ৭২ সংবিধান কায়েম করবেন, আপনি চাইলে আপনার মন মতো করে সংবিধান কায়েম করবেন, তা কিন্তু হবে না। বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না এবং হতেও দেবে না। সুতরাং বাংলাদেশ এবং বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই আপনাকে সংবিধানের কথা চিন্তা করতে হবে। আপনাকে ভুলে গেলে চলবে না। এই বাংলাদেশের মানুষ আপনাদেরকে নির্বাচিত করেছে হ্যাঁ ভোটের মাধ্যমে। আজকে যদি হ্যাঁ ভোট প্রশ্নবিদ্ধ হয়, সেখানে অবশ্যই আপনার এই যে নেতৃত্ব, সেটাও প্রশ্নবিদ্ধ থাকবে প্রিয় ভাই। সুতরাং আসেন, গণভোটের পক্ষে থাকেন। গণভোটে যে রায় দিয়েছে মানুষ, সেটাকে মাথা পেতে নেন। আপনাকে মনে রাখতে হবে, আপনি এখন দেশ গঠনের একটা বিশাল অংশ। সুতরাং আপনাকে পিছপা হলে চলবে না। আপনাকে গণস্বাক্ষরে অবশ্যই সবার মতামতের ভিত্তিতে এই সংবিধান সংস্কার করতে হবে। এই সংবিধানকে আলিঙ্গন করতে হবে। আপনি ৭২ সংবিধান, ৭৩ সংবিধান, এরকম কোনো সংবিধান বাংলাদেশের মানুষ এখন আর মানবে না। বাংলাদেশের মানুষ এগুলো শুনতে চায় না। এই সংবিধান নামক কালো অধ্যায়টি বাংলাদেশের মানুষ সমাপ্তি চায়। বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশের মতো করে, বাংলাদেশের মানুষের মতো করে একটা সংবিধান। ব্যাস এতটুকুই তো।